হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার। তুমি ফ্রেন্ড নো কন্ট্যাক্ট সেপারেশন অপন যে কোনো কন্ডিশনে থাকতে পারো এবং অবশ্যই ম্যারিড হতে হবে। হতে পারে তোমার দুজনে ম্যারিড বা হতে পারে যে তোমার প্রিয় মানুষটি ম্যারিড, তুমি আনম্যারিড। এক্ষেত্রেও তুমি দেখতে পারো এই রিডিং। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে বর্তমান কি চলছে, থার্ড পার্টির সঙ্গে কি চলছে, তার প্রিয় মানুষটি কী ভাবনা চিন্তা করছে তাকে নিয়ে প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করব ফ্রেন্ড। আমি প্রথমে দেখব যে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে তুমি এবং তোমার প্রিয় মানুষটির বর্তমান কী অবস্থা, কী মানসিকতায় রয়েছ, এবং তারপর তোমার প্রিয় মানুষটি এবং থার্ড পার্টির কী কন্ডিশান, কী ব্যাপার, কী হতে চলেছে সেটা আমি দেখব। ঠিক আছে, প্রথমে দেখো ফ্রেন্ড তুমি কেমন আছো, তোমার প্রিয় মানুষটি কেমন আছে, এবং যে থার্ড পার্টি রয়েছে তোমাদের দুজনের মাঝে সেই থার্ড পার্টির কী অবস্থা। তুমি কেমন আছো ফ্রেন্ড? তুমি আজকের দিনে স্যাড অ্যালোন একটু ফিল করাচ্ছে, কারণ আজকের দিনে ফিল করাতেই পারে ফ্রেন্ড, বা কেউ তোমাকে ট্রিগার করে দিয়েছে সকাল সকাল, এমন হতে পারে, বা সারা দিনের মধ্যে কেউ না কেউ তোমাকে কিন্তু ট্রিগার করতে পারে, বা ভেতর থেকে একটা পেন ফিল হতে পারে, স্যাড অ্যালোন, উদাসীনতা এরকম ফিল করাতে পারে। কারণ আজকে এমনিতে সানডে, তার উপরে 8-এর এনার্জি রয়েছে। এইটের সাল এবং আজকে 8-এর এনার্জি রয়েছে, তার জন্যে এফেক্ট কিন্তু হতে পারে, তা নিয়ে চাপ নেওয়ার কোনো দরকার নেই। আর সেটা কিন্তু ট্রিগার করতে পারে, তোমাকে ডাউন, স্যাড, অ্যালন, লো ফিল করাতে পারে আজকের দিনে। তো সেই জন্য একটা চাপ বা টেনশান একটা তোমার কিন্তু ফিল করাচ্ছে আজকে, একটা ডাউন, বা হয়তো সকাল থেকে একবার হলেও চোখের জল হয়তো পড়ে গিয়েছে বা সারাদিনের মধ্যে পড়তে পারে। তো এই রকম একটা সিচুয়েশানে রয়েছ আজকের দিনে তুমি। তোমার প্রিয় মানুষটি ফাইটিং চলছে, কারোর সঙ্গে হতে পারে লড়াই চলছে, বা নিজের মন মস্তিষ্কে একটা বিশৃঙ্খল মানসিকতায় রয়েছে আজকের দিনে তোমার প্রিয় মানুষটি। লড়াই চলছে, ফাইটিং। এই সময় হয়তো 5 সংখ্যা সব থেকে বেশি তোমরা দেখতে পাচ্ছ, যেটা আমি প্রায় তোমাদের রিডিংয়ে এখন বলছি যে 5, 6, 6, 2, 2, 3, 3 এবং 9, 9 এই সংখ্যাগুলো, বা 3, 6, 9, 6 এরকম টাইপের সংখ্যা, বা 3, 6, 9। তো শিওরে থাকো তোমার প্রিয় মানুষটির লাইফে কিছু না কিছু বিপর্যয় ঘটছে। এই যে 5 অবশ্যই 5 অফ ওয়ান্স, তো তার জন্যে হয়তো প্রকৃতি তোমাকে এই ধরনের সিঙ্ক্রোনিসিটি দেখাচ্ছে যে তোমার প্রিয় মানুষটির বর্তমান কী অবস্থাতে রয়েছে মাইন্ডসেটে। কারণ এই রকম অবস্থাতে রয়েছে, সে কিছু একটা হতে পারে তার লাইফে, মন মস্তিষ্কে, বা হয়তো কোনো ব্যক্তির সঙ্গেও হতে পারে। মোটামুটি একটা ফাইটিংয়ে রয়েছে আজকের দিনে। থার্ড পার্টি তার প্রেম ভালোবাসা কারোর প্রতি কিন্তু ওভারফ্লো হচ্ছে। এই ব্যক্তি কিন্তু আনকন্ট্রোল অবস্থায় রয়েছে। আর এখানে তুমি শিওর থাকো যে হতে পারে ফাইটিং হচ্ছে তোমার প্রিয় মানুষটি নিজের মাইন্ডে, থার্ড পার্টি কিন্তু অন্য কোনো জগতে ব্যস্ত। তুমি এবং তোমার প্রিয় মানুষটি দুজনেই কিন্তু প্রায় ডাউন এনার্জিতে রয়েছে, বাট থার্ড পার্টি কিন্তু বেশ পজিটিভ রয়েছে আজকের দিনে, বেশ পজিটিভ রয়েছে, এবং হচ্ছে ওভারফ্লো হচ্ছে, মানে কারোর প্রতি ইমোশান ওভারফ্লো হচ্ছে, এমনও হতে পারে থার্ড পার্টির। এবার আমি দেখব যে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে এই থার্ড পার্টি কেন তোমাদের সম্পর্কের মাঝে এসেছে, থার্ড পার্টি কেন তাদের সম্পর্কের মাঝে ইনভলভ হয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের সম্পর্কের মাঝে কেন থার্ড পার্টি এলো, কিভাবে থার্ড পার্টির অনুপ্রবেশ ঘটলো, কিভাবে। এক কারণ থার্ড পার্টি কোনো মেল হতে পারে ফ্রেন্ড, যে প্রচুর ইগোয়েস্টিক কোনো ব্যক্তি। থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটির লাইফে, হয়তো তোমার প্রিয় মানুষটি ফিমেল, সেই ব্যক্তি মেল হতে পারে। সে হয়তো বিয়ে করেছে, কোনো সাকসেসফুল কোনো ব্যক্তি, তার টাকা পয়সা প্রচুর রয়েছে, জব বিজনেস করে, এরকম ম্যারিড হতে পারে। এখানে 1 নম্বর। 2 নম্বরে হতে পারে থার্ড পার্টি ব্যক্তির কাছে ইমোশনালিভাবে জুড়ে রয়েছে তোমার প্রিয় মানুষটি, বা থার্ড পার্টি এমনও হতে পারে যে এই ব্যক্তি থার্ড পার্টির সঙ্গে কিছু একটা সিচুয়েশান চলে, ইমোশনালিভাবে হতে পারে, একটা পয়েন্ট রয়েছে। 3 নম্বরে অবশ্যই ফ্রেন্ড কোনো অনভিজ্ঞের মতো তোমার প্রিয় মানুষটি জুড়ে গিয়েছে কোনো থার্ড পার্টির কাছে, কোনো নিডের বশবর্তী। এখানে 3টি পয়েন্ট ক্লিয়ার। এক হচ্ছে থার্ড পার্টি ইনভলভের পেছনে ম্যারেজ
কোনো স্ট্রং জব বিজনেস করে বা টাকা পয়সা প্রচুর রয়েছে কোনো মেল ব্যক্তির সঙ্গে, বাকি ফিমেল হতে পারে, মেল হতে পারে ফ্রেন্ড। ইমোশনালিভাবে জুড়ে রয়েছে বা নিজেকে ওই জায়গা থেকে ওই তোমার প্রিয় মানুষটি বের করতে চায় বা ইমোশনালিভাবে জুড়ে রয়েছে। থার্ড পার্টি হতে পারে, তোমার প্রিয় মানুষটি হতে পারে। ইমোশান কিন্তু এখানে জড়িত। 3 নম্বর কিন্তু অনভিজ্ঞের মতো কোনো একটা ভুল ডিসিশান তোমার প্রিয় মানুষটির লাইফে, যেটা কারণে থার্ড পার্টি ইনভলভ হয়েছে। এই 3টি কারণে থার্ড পার্টি অনুপ্রবেশ ঘটেছে তোমার প্রিয় মানুষটি এবং তোমার দুজনের সম্পর্কের মাঝে। আমি দেখব ফ্রেন্ড যে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে এই থার্ড পার্টি বর্তমানে কী করছে, তার এত ইমোশান কেন ওভারফ্লো হচ্ছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের সম্পর্কের মাঝে থার্ড পার্টির আজকে ইমোশান কেন ওভারফ্লো হচ্ছে, এতটা ওভারফ্লো কার প্রতি হচ্ছে, কেন হচ্ছে, কি ব্যাপার। এই ব্যক্তি অতীতের কোনো ব্যক্তির প্রতি শিওর থাকা ইমোশান ওভারফ্লো হচ্ছে, মানে এই ব্যক্তিও কোনো রিলেশনশিপে ঝঞ্ঝাটে ফেঁসে রয়েছে। তার প্রতি প্রেম ভালোবাসা যে হতে পারে, এই যে থার্ড পার্টি তোমরা হতে পারো যে কোনো স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে, থার্ড পার্টি সে পার্টের অংশ, মানে হচ্ছে তোমাদের জার্নির পার্ট, অ্যাকচুয়ালি পার্টের অংশ নয় ফ্রেন্ড, যে জার্নির পার্ট, যে জুড়ে রয়েছে, কোনো সার্কেল রয়েছে যেটা হয়তো এন্ড হতে পারে, হয়তো এরকম। এবং এই ব্যক্তি যে ব্যক্তির সঙ্গে জুড়ে আছে সে এই যে থার্ড পার্টি না, সে অন্য কারোর হতে পারে ফ্রেন্ড। তোমাদের হয়তো জার্নির মাঝে এখানে যেহেতু স্পিরিচুয়াল জার্নির একটা কিন্তু মেসেজ এসেছে, তো হতে পারে এই জার্নির অংশ একটা সার্কেল রয়েছে, চলে যেতে পারে। সার্কেলের জন্য কি কর্মার জন্য, পাস্ট লাইফের কোনো কর্মা হতে পারে, যার কারণে কিন্তু এই ব্যক্তি রয়েছে, আর সে ব্যক্তি অন্য কারোর ব্যক্তি। তিন নম্বর হতে পারে এই ব্যক্তি ইমোশান ওভারফ্লো হচ্ছে কোনো ফিমেলের প্রতি, তোমার প্রিয় মানুষটির মাঝে বা তোমার দুজনের মাঝে যে থার্ড পার্টি রয়েছে সে মেল হতে পারে, পার্সেন্টেজ অনেক বেশি, বা যদি ফিমেলও হয় সে অন্য কোনো ব্যক্তির প্রতি কিন্তু তার ইমোশান রয়েছে এবং অন্য কারোর প্রতি তার ইমোশান আজকের দিনে ওভারফ্লো হচ্ছে। এবং সম্ভাবনা বেশি তোমার দুজনের মাঝে এই থার্ড পার্টি কোনো কার্মিক সার্কেল বা কার্মিক কোনো ব্যক্তি হতে পারে। আর এই ব্যক্তি যার প্রতি ইমোশান ওভারফ্লো হচ্ছে সে ব্যক্তি দূরে বা পাস্টের কোনো ব্যক্তি, বর্তমান তার সঙ্গে প্রচুর ঝামেলা এবং সে ব্যক্তি তার থেকে অনেক ডিটাচ রয়েছে, তার প্রতি ইমোশান অ্যাকচুয়ালি ওভারফ্লো হচ্ছে, তোমার প্রিয় মানুষটির প্রতি নয়। আমি দেবো তোমার প্রিয় মানুষটি এত ঝঞ্ঝাটপূর্ণ অবস্থায় রয়েছে কেন। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি এতটা লড়াই বা ঝঞ্ঝাটপূর্ণ অবস্থায় কেন ফেঁসে রয়েছে, কী কারণে এই ব্যক্তি কেন ফেঁসে রয়েছে ঝঞ্ঝাটপূর্ণ অবস্থায়, কিসের জন্য। ফ্রি চাইছে বা কোনো সার্কেল হয়তো এন্ড হচ্ছে এবং টেস্ট একটা হতে পারে ফ্রেন্ড, যে রিইউনিয়নের জন্য টেস্ট অবশ্যই কমিউনিকেশান। এই যে ব্যক্তি একটা চাপ থেকে ফ্রি হচ্ছে, কোনো এই যে থার্ড পার্টি রয়েছে না ফ্রেন্ড, এই কোনো কার্মিক সার্কেল হতে পারে, কারণ এই থার্ড পার্টির এনার্জি ক্ষেত্রেও কিন্তু এই মেসেজটা এসেছে যে কোনো পাস্ট লাইফের কার্মিক ব্যক্তি হতে পারে, সার্কেল হতে পারে। তোমার প্রিয় মানুষটির লাইফে এত ঝঞ্ঝাটপূর্ণ এই কারণে, যখন কিছু রিলিজ হবে বা কিছু হয়তো পাবে, কিছু তার আগে টেস্ট হয়, ইউনিভার্স করে, তো এর রিলিজের ক্ষেত্রে হতে পারে একটা ফ্রি অ্যানাউন্স করেছে তোমার প্রিয় মানুষটির ক্ষেত্রে ইউনিভার্সের তরফ থেকে, যে তার লাইফে এতটা ঝঞ্ঝাট হওয়ার পেছনে কারণ যে কেউ একটা রিলিজ হচ্ছে, যে বেরিয়ে যাচ্ছে, এরকম টাইপের। রিইউনিয়নের জন্য, কমিউনিকেশনের জন্য টেস্টও হতে পারে, তার জন্য এই ব্যক্তি একটা ঝঞ্ঝাটপূর্ণ বা ঝামেলার মধ্যে ফেঁসে রয়েছে। এর ডিভাইন নিজের থেকে করছে আজকে এই ব্যক্তির, কারণ থার্ড পার্টির সঙ্গে কোনো রকম কানেকশান নেই। থার্ড পার্টি পুরো উত্তরে রয়েছে, তোমার প্রিয় মানুষটি পুরো দক্ষিণে, মানে পুরো অপোজিট এনার্জিতে রয়েছে, সেম এনার্জি নয়। যদি তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে ইমোশনে কার্ড আসতো তাহলে ঠিক ছিল যে দুজনে একই রকম একে অপরের প্রতি রয়েছে প্রেম, বাট এই ব্যক্তি রয়েছে এক জগতে, তোমার প্রিয় মানুষটি রয়েছে আর এক জগতে। থার্ড পার্টি কোনো কার্মিক হতে পারে বা সার্কেল হতে পারে, তোমাদের সম্পর্কের মাঝে ইনভলভ রয়েছে ফ্রেন্ড, যার কারণে তোমাদের ক্ষেত্রে অ্যানাউন্স হয়েছে তোমার প্রিয় মানুষটির জীবনে যে ফাইটিং বা অশান্তি, এই কারণে যে রিলিজ হচ্ছে, মুক্ত কিছু একটা হচ্ছে, ফ্রি কিছু একটা হচ্ছে রিইউনিয়ন কমিউনিকেশানের জন্য। তো ডিভাইন টেস্টও হতে পারে তোমার প্রিয় মানুষটির উপরে, যে শুধু তোমার উপরেই ঝালাই মালাই চলছে এমন নয়, তোমার প্রিয় মানুষটিকেও পর্যন্ত করা হচ্ছে। আমি দেখব ফ্রেন্ড যে থার্ড পার্টির সঙ্গে বর্তমান তোমার প্রিয় মানুষটির কী সম্পর্ক চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির সঙ্গে থার্ড পার্টির বর্তমান কী সম্পর্ক চলছে।
থার্ড পার্টির সঙ্গে কি সম্পর্ক চলছে বর্তমান? থার্ড পার্টি চলে যাচ্ছে ফ্রেন্ড। এই যে একটু আগেই বলেছেন যে অন্য কারোর প্রতি তার ইমোশান ওভারফ্লো হচ্ছে, কোনো পাস্টের ব্যক্তি, এই যে থার্ড পার্টি বর্তমান রয়েছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে, বাট অন্য কোনো ব্যক্তির প্রতি তার ইমোশান সে সেই দিকে কিন্তু ঘুরছে। এই তার ইমোশান যেদিকে সেই দিকে এই ব্যক্তি প্রোভাইডের জন্য রেডি, বা তার ইমোশান ওভারফ্লো হচ্ছে পাস্টের কোনো মানুষের প্রতি রয়েছে তোমার প্রিয় মানুষটির কাছে। বর্তমান এরা বিবাহিত, অনেক ক্ষেত্রে থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটি বিবাহিত, ম্যারেজের এনার্জি এসেছে, অনেক ক্ষেত্রে বিবাহিত, এবং অনেকে অনভিজ্ঞের মতো। তোমাদের হয়তো এই সম্পর্কের মাঝে না নিউ বিগিনিং একটা আসতে পারে ফ্রেন্ড। এখানে কিন্তু গোয়িং উইথ দ্য ফ্লো, সম্পর্ক পুরো ফ্লো চলছে, কোনো রকম কানেকশান নেই, দুজনে পাশাপাশি অথচ রয়েছে। একজন তো অলরেডি অন্য কাউকে নিয়ে ভাবছে, দুজনে বেশিরভাগ ক্ষেত্রে 80 থেকে 90% ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি ম্যারেড, মানে অন্য কোনো ব্যক্তির সঙ্গে বিয়ে করে রয়েছে। তো এ তোমার সঙ্গে আরও বেশি রেজোনেট করবে ফ্রেন্ড, এবং সেই সম্পর্কে উদাসীনতা, একে অপরের প্রতি উদাসীনতা, কোনো রকম কানেকশান নেই, অথচ যেহেতু একটা ব্যবস্থার বন্ধনে বাঁধা পড়ে রয়েছে, তো বাইরে থেকে তারা হ্যাপি কাপল, বাট ভেতরে চলছে এই অবস্থা, ভেতরে চলছে এই অবস্থা ফ্রেন্ড, ভেতরে এই অবস্থা চলছে। এখন তার দুজনের সম্পর্ক এই রকম, বেশিরভাগ ক্ষেত্রে বিবাহিত, এর দুজন হাজব্যান্ড ওয়াইফ পাশাপাশি রয়েছে, আর একজন অন্য কাউকে চায়। ঠিক আছে ফ্রেন্ড, এবার আমি দেখব তোমার প্রিয় মানুষটি আজকের দিনে তোমাকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে। থার্ড পার্টির সঙ্গে তো এমন সম্পর্ক, তোমাকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে, আমার ফ্রেন্ডকে নিয়ে কী ভাবছে, এই হচ্ছে তোমার প্রিয় মানুষটি। তোমার সঙ্গে ভিক্টরি যাই ফ্রেন্ড, তুমি নিজেই দেখো ফ্রেন্ড, সে তোমার সঙ্গে ভিক্টরি চাইছে, পুনরায় ফিরতে চায়, রিইউনিয়ন, অবশ্যই সান। দেখো তিনটেই এসেছে পজিটিভ কার্ড, তিনটেই পজিটিভ কার্ড। তোমাকে নিয়ে কেমন তার ভাবনা, যেই সম্পর্কে ভিক্টরি হওয়া উচিত, রিইউনিয়ন হওয়া উচিত, এবং হচ্ছে পজিটিভ সান এসেছে, এবং হেলদি বাউন্ডারি। কিছু তো একটা তোমাদের ডিফারেন্স রয়েছে, কিছু তো একটা তোমাদের ইস্যু রয়েছে, যে ইস্যুটা হয়তো স্যাড অ্যালোন ফিল করাচ্ছে ব্যক্তিকে, বা রিস্ক নিতে তার সমস্যা হয়ে যাচ্ছে, আমি রিস্কটা কী করে নেব, স্যাড অ্যালোন একটা ফিল করাচ্ছে, এবং নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছে, আর ভিক্টরি চায়। তোমার প্রেমাসী তোমার প্রতি যে একটা ভাবনা দেখো ফ্রেন্ড, আর সে খুব ভালো করে রিয়েলাইজ করতে পারছে যে তোমার সঙ্গে অ্যাকচুয়ালি সম্পর্ক ভালোভাবে থাকবে, ভালোভাবে সম্পর্ক কাটানো যাবে, বা লাইফটা ভালোভাবে কাটবে, কিন্তু তোমার দুজনের মাঝে কিছু একটা ডিফারেন্স ইস্যু রয়েছে বড় মাপের, যেটা এই ব্যক্তিকে ভাবতে বাধ্য করেছে। সান এলেও কি হবে, একটা স্যাড এনার্জি কিন্তু সঙ্গে রয়েছে, এবং এই মুহূর্তে এই ব্যক্তি তোমার সঙ্গে ভিক্টরি যায় যে কোনো উপায়ে, বাট এই ব্যক্তি করতে পারছে না। আমি সেটা দেখছি ফ্রেন্ড, যে এই ব্যক্তি কেন স্ট্যান্ড নিতে পারছে না। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি চাইছে তো তাকে, কিন্তু স্ট্যান্ড কেন নিতে পারছে না, কিসের জন্য স্ট্যান্ড নিতে পারছে না, কি কারণে এই ব্যক্তি কী কারণে স্ট্যান্ড নিতে পারছে না। ওভার থিঙ্কিং করছে ফ্রেন্ড প্রচুর, অবশ্যই জাস্টিস, একটা ন্যায় চাইছে কোনো না কোনোভাবে, একটা হয়তো চাইছে যে রুলের মোতাবিক হোক, কেউ মেনে নিক, বা বিষয়টা যেন স্বাভাবিক হোক, এরকম কিছু একটা হতে পারে। এবং অবশ্যই এই ব্যক্তি কিন্তু মন মস্তিষ্ক থেকে বের করতে পারছে না কিছু বিষয়, তার একটা কোনো ইস্যু রয়েছে, কোনো নিড থাকতে পারে, যেটার কারণে থার্ড পার্টিতে আছে। আমি দেখে নেব ওই পয়েন্টটিও, যে ব্যক্তি থার্ড পার্টিতে আটকে রয়েছে কেন। তবে ব্যক্তি অ্যাকশান নিতে ভয় পাচ্ছে, যে প্রচুর ওভার থিঙ্কিং হচ্ছে তার, এবং একটা চাইছে যে ইস্যু রয়েছে তোমাদের ডিফারেন্স, সেটা ঠিক হয়ে যাক, এবং এই ব্যক্তি মন মস্তিষ্ক থেকে কোনোভাবে তোমাকে আলাদা করতে পারছে না, আলাদা করতে পারছে না। কিছু একটা নিড রয়েছে তোমার প্রিয় মানুষটি যে থার্ড পার্টিতে রয়েছে, সেটা আমি রিভিল করে দেব। এবার বুঝতে পেরেছো এই ব্যক্তি থার্ড পার্টিতে থেকেও তোমার প্রতি তার অ্যাকচুয়ালি সৎ মানসিকতা, রিউনিয়ন চায়, এবং পজিটিভ ভাবনা চিন্তা, তা সত্ত্বেও কেন সে অ্যাকশান নিতে পারছে না। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখব এই ব্যক্তি কেন ফিরতে পারছে না তোমার কাছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি সরি ফ্রেন্ড, এই থার্ড পার্টিতে কেন আটকে রয়েছে, এই পয়েন্টেই দেখব যে থার্ড পার্টিতে কেন আটকে রয়েছে, অ্যাকশান নিতে কেন পারলো না, সেটা তো বোঝা গেল, বা পারছে না কেন, যে থার্ড পার্টিতে কেন আটকে রয়েছে তার প্রিয় মানুষটি, থার্ড পার্টিতে কেন আটকে রয়েছে।
নিড রয়েছে, একটা কিছু চাহিদা, টাকা পয়সা, রূপ রং কিছু একটা রয়েছে। হয়তো থার্ড পার্টি বেশ টাকা পয়সা বা জবরদস্ত কিছু একটা রয়েছে থার্ড পার্টির, যেখানে এই তোমার প্রিয় মানুষটি আটকা পড়ে রয়েছে, যেটার উপর ফোকাস রয়েছে। একটা স্বার্থের কিছু ইস্যু থাকতে পারে, অবশ্যই পেন্টাকেল স্বার্থ কিছু একটা রয়েছে, কিছু একটা নিড রয়েছে, এবং আরেকটা প্রেশারও থাকতে পারে ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটি এখনও কনফিউশনে রয়েছে যে তার কি করা উচিত। একদিকে নিড রয়েছে, স্বার্থ একটা রয়েছে, কোনো লেডির ভূমিকা এখানে থাকতে পারে, যে বড় রকম একটা প্রেশার রয়েছে থার্ড পার্টিতে থাকার জন্য। কেউ তো তাকে একটা প্রেশার করছে, মোটিভেট করছে থার্ড পার্টিতে থাকার জন্য, এক। আর দুই, কিন্তু নিড রয়েছে পেন্টাকেল, স্বার্থ, যে স্বার্থের কারণে থার্ড পার্টিতে তোমার প্রিয় মানুষটি আটকে রয়েছে। আমি দেখবো এই দুজনের মিউচুয়াল কী চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, থার্ড পার্টি এবং তার প্রিয় মানুষটি দুজনের মধ্যে মিউচুয়াল কী চলছে, অ্যাকচুয়ালি দুজনের মিউচুয়াল ভাবনাটা কি এই মুহূর্তে। এই তো পেজ অফ সোর্স, দিমাগ দিয়ে ভাবনা, একে অন্যের প্রতি। এই যে ব্যক্তি কোনো পাস্টের ব্যক্তি হতে পারে, তার উপর নজর রাখা, এই ব্যক্তি অন্য কারোর উপর নজর রাখা, দুজনে দুদিকে, যেটা আমি একটু আগেই বলেছিলাম ফ্রেন্ড, একজন উত্তরে একজন দক্ষিণে। এই যে পেজের কাজ, পেজ অফ সোর্স, নজর রেখেছে অন্য কারোর উপরে, একে অপরের উপরে নেই। দুজন দুরকম এনার্জিতে আজকের দিনে অন্তত রয়েছে, এবং দুজনের ভাবনা চিন্তা আলাদা, অথচ পাশাপাশি রয়েছে। এর দুজনের ফিউচার কি হতে পারে, সম্ভাবনা একটা দেখে নিচ্ছি ফ্রেন্ড, এবং কতদিন থাকতে পারে তারও একটা সম্ভাবনা দেখে নেব ফ্রেন্ড। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তাদের সম্পর্কের মাঝে যে থার্ড পার্টি রয়েছে, কতদিন, মানে ফিউচার কি হতে পারে, সম্ভাবনা। ফিউচারে কিন্তু ফ্রেন্ড একটা স্বার্থের কোনো লেনা দেনা বড় মাপের হতে পারে, এবং হয়তো সম্ভাবনা বেশি ভিক্টরি একটা হওয়ার। কিন্তু ভিক্টরি হলে কি হবে, সেটা হয়তো অন্য কারোর প্রতি একটা চলে যাওয়ার চান্স রয়েছে। এখানে বেরিয়ে যাওয়ারও চান্স, মানে কেউ তো বেরিয়ে যাচ্ছে। টাকার স্বার্থ, পয়সা, হয়তো এটা কমপ্লিট হয়ে গেলে হয়তো কেউ তো বেরিয়ে যাবে। ফিউচারে কিন্তু বেরিয়ে যাওয়ার চান্স একদম বেশি। আর ভিক্টরির জন্য হতে পারে এই ব্যক্তির দুজনের লাইফে অন্য কারোর সঙ্গে ভিক্টরির জন্য, স্বার্থ হয়তো এন্ড হয়ে গেলে, টাকা পয়সা বা যে তাদের নিড রয়েছে, যে কারণে সম্পর্ক জুড়ে থাকা, সে নিড ফিল আপ হয়ে গেলে দুজনে হয়তো আলাদা হয়ে যেতে পারে। ফিউচারে কিন্তু সম্ভাবনা রয়েছে। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি কতদিনের মধ্যে যেতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তাদের মাঝে যে থার্ড পার্টি রয়েছে, কতদিনের মধ্যে যেতে পারে। সম্ভাবনা এখানে রয়েছে ফ্রেন্ড, তুমি শিওর থাকো যে একটা জটিল অ্যান্সার, মানে 25 সাল, তার আগে তো সম্ভব নয় ফ্রেন্ড। এবং এটুকু শিওর থাকো, এই কার্মিক কোনো সার্কেল, একটা লেডি কোনো রয়েছে, স্ট্রং হতে পারে। তোমার প্রিয় মানুষটি যদি মেল হয়, কোনো ফিমেলের কাছে আটকে রয়েছে, সে কিন্তু বেশ পাওয়ারফুল, খুব নেগেটিভ ইগোয়েস্টিক কোনো লেডি, যে আটকে রেখেছে কোনো ব্ল্যাক ম্যাজিক, হিজিবিজি বহু কিছু করে একে এক প্রকারে আটকে রাখার মতো তোমার প্রিয় মানুষটিকে। থার্ড পার্টি কিন্তু সাংঘাতিক। তোমার প্রিয় মানুষটির মধ্যে এমন কিছু রয়েছে যে তাকে ইউজ করার সুবিধা হতে পারে, বা কিছু বিষয় রয়েছে। তোমার প্রিয় মানুষটি নিজেও দুর্বলতা রয়েছে, সঙ্গে থার্ড পার্টিরও রয়েছে স্বার্থ, অথচ থার্ড পার্টি অন্য কাউকে চায়। মাঝখান থেকে ব্যক্তি মন মস্তিষ্কের দ্বন্দ্বে ফেসে রয়েছে। আজকের দিনে থার্ড পার্টির সঙ্গে কি হচ্ছে আমি দেখে নিচ্ছি। আজ এই মুহূর্তে থার্ড পার্টির সঙ্গে কি চলছে তার প্রিয় মানুষটির। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, থার্ড পার্টির সঙ্গে তার কী চলছে এক্ষুনি এই মুহূর্তে। এই যে ভবিষ্যৎ নিয়ে অন্ধকার, দেখো নেগেটিভ কার্ড এসেছে। আবার এখানে পেন্টাকেল, এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে তুমি শিওর থাকো, এই প্রচুর স্বার্থ, প্রচুর নিড এখানে কিন্তু জড়িত, ইস্যু রয়েছে। হয়তো ডিফারেন্স বহু কিছু থাকতে পারে, তার থেকেও না অনেক বেশি হাবি রয়েছে কোনো নিড, কোনো তাদের ইচ্ছে, এরকম টাইপের। আর এই মুহূর্তে দুজনেই ফিউচার নিয়ে ইনসিকিউর ফিল করছে। এবার ভাবো, একটি কার্ড নিয়েছে, তাও আবার নেগেটিভ চলে এসেছে। বর্তমান আজ এই মুহূর্তে তাদের ভবিষ্যৎ নিয়ে দুজনেই ইনসিকিউর ফিল করছে, স্বার্থ কিন্তু ধরে রেখেছে, অথচ স্ট্রং, বাইরে থেকে হ্যাপি কাপলের মতো দেখাচ্ছে এদেরকে, হ্যাঁ না? এইরকম অবস্থা, ভেতরে তাদের অবস্থা দেখো, অথচ বাইর অন্যরকম কিছু। স্বার্থের জন্য আজকে একে অপরের নিড ফিল আপ করছে দুজনে। আমি দেখো ফ্রেন্ড, তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার এই মুহূর্তে কি করা উচিত। সম্ভাবনা, তুমি ইমোশনালিভাবে অ্যাটাচ কারোর সঙ্গে ফিল হওয়ার দরকার নেই, বা কানেক্ট হওয়ার দরকার নেই। এই মানুষটিকেও ইমোশান দেখাতে যাবে না এই সময়। নিজেকে হিল করো,
স্ট্রং রাখো, ঈশ্বর আল্লাহর উপর আস্থা রেখো এবং নিজেকে হিল করো। এই সময় কোনোভাবে এই মানুষটির সঙ্গে অ্যাটাচ হতে যাবে না, কারণ এই সময় হয়তো উপযুক্ত নয় ফ্রেন্ড। গাইডেন্স তোমাকে বলা হচ্ছে নিজের উপর আস্থা রাখো, কারোর সঙ্গে ইমোশনালিভাবে জোড়ার দরকার নেই, নিজেকে হিল করো। এই সময় হিল হওয়া তোমার হয়তো এই সময় খুবই জরুরি। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।